আজকে কিছু কমেন্টের উত্তর আর ইনবক্সে যে অনেক আপুরা ভাইয়ারা আছেন যে নক দিয়ে থাকেন তাদের কিছু কথা আছে সেগুলো আজকে শেয়ার করব। একটা আপু কমেন্ট করেছিলেন বড় ভিডিও আপলোড করলে আপলোড হচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আসলে বড় ভিডিওগুলো দেখা যায় যে 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা যদি উপরে হয় ভিডিওগুলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বড় ভিডিও কিন্তু আপলোড হতে কিন্তু অনেক লেট হয়, এই হচ্ছে কথা। আর যেগুলা 2-3 মিনিটের ভিডিও সেগুলা কিন্তু তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। আরেকটা আপু কমেন্ট করেছে, আপু বড় ব্লগ ভিডিওর মাঝে কভার ফটো আর থাম্বনেল অ্যাড করেন কিভাবে? আমি তো ক্যাপকাট দিয়ে কভার লাগাই, তারপরেও ভিডিও আপলোড করার পরে কভার ফটো থাকে না। প্লিজ ডিটেলসে জানাবেন। আমার অনেক ব্লগ জমা হয়ে আছে, মেমোরি ফুল হয়ে গেছে, কিন্তু আপলোড করতে পারছি না। আসলে আপু এটা হচ্ছে আপনার দেখাতে হবে, আপনি বলে দিলেও হয়তো বা নাও বুঝতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি একটু সার্চ করে কষ্ট করে দেখে নেবেন, তাতে করে আপনারই লাভ হবে আর ভালো করে বুঝতেও পারবেন। তো আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আরেকটা মেসেজ সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে আপু আপনি কি সিলেটি নাকি? আসলে আপুরা আমি সিলেটি না, আমি ঢাকারই মানুষ। আরেকটা মেসেজের কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব যে কি পরিমাণে আসে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মাথায় আসে না বিবাহিত মেয়েদের যে বিয়ের এত প্রস্তাব আসে, আগে জানা ছিল না। এই ফেসবুক পেজ যখন থেকে খুলেছি তখন থেকেই জানতে পেরেছি যে বিবাহিত মেয়েদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসে। এইসব ধরনের মেসেজ দেখলে আসলেই মাথা কাজ করে না। তো অনেক সময় দেখা যায় যে ব্লক মেরে দেই, তারপরেও দেখি ফেক আইডি দিয়ে নক দিতে থাকে। তো যাই হোক, আরেকটা ভাইয়া ইনবক্সে আমাকে মেসেজ দিয়েছে। এই মেসেজটা দেখার পর আমি কি বলবো, আমার ভীষণ রাগ উঠে গেছে। তো আনোয়ার এই মেসেজটা সর্বপ্রথম দেখতে পায়, তারপরে ও আমাকে বলে যে দেখো ও কি লিখেছে। আমি বললাম যে তুমি কোনো রিপ্লাইও দিও না, আমি কালকে হয়তোবা ভিডিওতে দেখাতে পারি যে এই মানুষটা কি আদৌ কি মাথার সেন্স আছে, আমার তো মনে হয় না। তো যাই হোক, যে যেমন মন মানসিকতার ও ওরকমটাই প্রকাশ করার চেষ্টা করে। তো যাই হোক, তার প্রোফাইলে আমি ঢুকে দেখলাম, তাকে মনে হচ্ছিল যেন উনি একটা ভদ্র ফ্যামিলির মানুষ এবং ভদ্র মানুষ, কিন্তু সে যে এরকম একটা মেসেজ করবে আমাকে, আমি কখনোই ভাবতে পারিনি। কিছু কিছু মানুষ আছে, আমার মনে হয় এগুলার মাথায় সেন্স নেই, এই জন্য এরকম ধরনের কমেন্ট বা এরকম ধরনের মেসেজ করে মানুষকে। আরেকটা মেসেজ সব থেকে বেশি পাই, সেটা হচ্ছে আপু আমি লন্ডন আসতে চাই, আমি কিভাবে আসবো আমাকে একটু বলেন, আমাকে একটু জানান আমি কিভাবে আসবো। বেশ অনেকদিন আগে একটা ভাই আমাকে মেসেজ দিয়েছিল, সেটা হচ্ছে আমি নাকি ছলনাময়ী। আমি আবার কার সাথে কোন ছলনা করলাম কি করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। তাকে আমি কখনো দেখিও নি এবং চিনিও না, জানি না, সে আমাকে ছলনাময়ী বলছে। তো যাই হোক, তো এরকম কিছু কিছু মানুষের মনে হয় মাথার মধ্যে সাইকো আছে, এর জন্য এরকম মেসেজ দিয়ে থাকে।